Hello everyone, welcome to my adventure blog. So, আজকে আমরা যাচ্ছি এক্সপ্লোর করতে দ্য ফেমাস চিকানিশিং ট্রেইল, যেটা কিলারনি প্রভিন্সিয়াল পার্ক অন্টারিওতে অবস্থিত। অ্যাডভেঞ্চার ট্রিপগুলো অ্যাকচুয়ালি অনেক ব্রেথ টেকিং হয়, মানে শুরু থেকে যখন থেকে আমরা জার্নিটা শুরু করি ঠিক তখন থেকে। সুন্দর একটা ভোর, আমরা উইন্ডসর থেকে টরন্টো গেলাম, ফ্রেন্ডের সাথে মিট হলো, দেন সেখান থেকে আবার আমাদের অ্যাকচুয়াল জার্নিটা শুরু হয়। আর ফলের ভিউগুলো তো মাথায় নষ্ট, অসম, অনেক সুন্দর, মানে লাল হলুদ, অনেক সুন্দর। আর এই হাইওয়ে 400, এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, বেরি থেকে অ্যালগেন কুইন হয়ে তারপর সোজা কিলারনি প্রভিন্সিয়াল পার্কের দিকে, মানে একটু পরেই সাডবেরি, বাট তার আগে মানে ভিউগুলো পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা অনেক সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর। দেন এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম একটু গ্যাস নেওয়ার জন্য। এটা একটা নেটিভ ক্যানাডিয়ান টেরিটরি, যেখানে গ্যাস অনেক সস্তা, অনেক কম দামে পাওয়া যায়। এটা আমার অনেক ভালো লাগে। এবং ওখান থেকে কিছু ফুড আমরা কালেক্ট করি, যেটা আমাদের নেক্সটে যে বড় ট্রেইলটা আছে, যেটা আমরা তখন পর্যন্ত জানতাম না যখন আমরা পার্কিং লটে গিয়ে পৌঁছাই। তো কিছু ফুড আমরা এখান থেকে নিয়ে নিই। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না, প্রাইসটা অনেক রিজনেবল ছিল। তো আমাদের পুরো এই ট্রিপটার মধ্যে, অ্যাডভেঞ্চার ট্রিপটা, আমরা তখন টের পাইছি যেটা আসলে অ্যাডভেঞ্চার যখন আমরা পার্কিং লটে গেছি অ্যান্ড আমাদের হাইকিংটা শুরু করছি। সো পথে এই রাস্তাটা অ্যাকচুয়ালি খুবই আইসোলেটেড, দুপাশে অ্যাকচুয়ালি জঙ্গলটা, সেই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা। তো কিলারনি প্রভিন্সিয়াল পার্কের গেটটা থেকে আরেকটু সামনে, 5 থেকে 7 কিলোমিটার সামনে হচ্ছে এই পার্কিং লটটা। এটা হচ্ছে চিকানিশিং ট্রেইলের পার্কিং, যেটা আগে থেকে প্রি বুক করতে হয়। আমরা প্রি বুক করে রাখছিলাম গাড়ির লাইসেন্স প্লেট সহকারে। এতটা কঠিন না, ওয়েবসাইটে গেলে সবকিছুই পাওয়া যায়। বাট ঢোকার পরেই এই ভিউগুলো অ্যাকচুয়ালি এত সুন্দর, এই পাথর, তারপরে পানি, জঙ্গল এবং ফলের ভিউ, অসম। সো ট্রেলিং এর শুরুটা ছিল কিছুটা হাইকিং দিয়ে, তারপরে আস্তে আস্তে একটু ফ্ল্যাট রাস্তা, সবগুলোই অনেক সুন্দর। মানে ভিউ ফিল, ট্রুলি যখন কেউ এসব জায়গায় যায় তখন অ্যাকচুয়ালি ফিলটা থাকে অনেক ডিফারেন্ট, অনেক মজার, অনেক অ্যাডভেঞ্চারাস ফিল হয়। সো হাইকিংটা শুরু হয় অ্যাকচুয়ালি এখান থেকে। সো আপ হিলিং, অনেক প্যারা, বাট উপরে ওঠার সময় ভিউগুলো ছিল অনেক সুন্দর। আই মিন, একটু করে আমরা আপ হিলিং করতেছি, আবার একটু ফ্ল্যাট ল্যান্ড, আবার একটু আপ হিলিং। মাই গড, ইনক্রেডিবলি বিউটিফুল। সো পুরোটাই অ্যাকচুয়ালি পাথর, আর পাথর সবই স্টোন, অনেক কেমনই যেন জায়গাটা, মানে আসলে সুন্দর। আমরা সবাই একটু স্প্লিটেড হয়ে গেছিলাম। সো আমরা আস্তে ধীরে উঠছি। আমার ওয়াইফ, সে অনেক এনজয় করছে। তার এবং আমার পার্সোনালি, আমাদের দুজনের প্রথম ট্রেইলিং এটা, অ্যান্ড আমরা জানতাম না। সো একটু বলে রাখি এসব জায়গায়, হ্যালো সাদমান, সো এটা আমার ওয়ান অফ দ্য কিউটেস্ট ফ্রেন্ড সাদমান, সে অনেক এনজয় করছে। সো একটু করে বলি যে এইসব জায়গায় আসলে কিছু বন্য প্রাণীও থাকে, যেমন ভাল্লুক বা ওয়াইল্ড উলফ, বা দেখা গেছে কায়োটে। সো একটু তো ভয় আছে। সো গ্রুপ সহকারে যাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। সো আমরা টপে উঠে আসলে অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ দেখি, ওখানে কিছুটা ফটোশ্যুট হয়, আমরা অনেক গল্প করি। দেন আমরা চলে আসি শোর লাইনে। সো শোরের কাছে আসার পরে আমার ফ্রেন্ডরা আগে থেকে ওখানে গিয়ে অনেক ধরনের ফটোশ্যুট করছে। আমি চেষ্টা করছি একটু পানি টাচ করার। জর্জিয়ান বের পানিটা অনেক ঠান্ডা। সো এই জায়গাটাতে বসে আমরা সবাই একটু সানসেটটা এনজয় করলাম, অনেক ফান করছি।
কিছু ইনক্রেডিবল মেমোরিজ তৈরি হয়েছে, একটু জিমন্যাস্টিক্স, যদিও আমি হারছি এটাতে, দেন একটু বেয়ার গ্রিল টাইপের ফিল এবং নিজেরা অনেক এনজয় করা। তো ট্রেল থেকে ব্যাক করার সময় যেটার ভয় ছিল সেটাই হয়েছে, রাত হয়ে গেছে অ্যান্ড আমরা একে অপরকে হেল্প করছি নামতে। দেন আমরা 100 কিলোমিটার দূরে আমাদের কটেজে ব্যাক করি, ওখানে অনেক এনজয় করি। জায়গাটা আসলে একটু ডিফারেন্ট, আমরা এই শুধু ছিলাম পুরো কটেজটাতে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের নেক্সট ভিডিওগুলো, ইউ হ্যাভ টু ওয়েট, ইটস কামিং।